হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো মিস্টার অ্যান্ড মিসেস মাহি এই মুভির চতুর্থ দিনের কালেকশন নিয়ে, মির্জা এই মুভির 54 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো রাজকুমার এই মুভির 54 দিনের কালেকশন নিয়ে। আপনারা জানেন মেগাস্টার সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রাজকুমার ফিল্মটি অল টাইম ব্লকবাস্টার কালেকশন করেছে। বাংলাদেশের ইতিহাসে এত বড় বিগ বাজেট ফিল্ম করে বাজেট রিকভার করে রিলিজ করা এটি এর আগে প্রথম হয়েছে। আমরা জানিয়ে দিই, এর আগে এই ঘটনা কিন্তু কোনো ফিল্মের বেলা হয়নি। মেগাস্টার সাকিব খান স্যারের বর্তমান যে মার্কেট এবং তার যে স্টার দাম, এটি এই মুভির কালেকশনটি দেখলেই বুঝতে পারবেন। কথা বলবো এই তিনটি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখন যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমত বলবো মিস্টার অ্যান্ড মিসেস মাহি নিয়ে। বাজেট হলো 40 কোটি টাকা। লিডার আপনারা জানেন রাজকুমার রামের 14 দিন কমপ্লিট করে নিয়েছে। মিস্টার এবং মিসেস মাহি এটা আপনারা জানেন বলিউড ফিল্ম, বাংলাদেশে হিন্দি মার্কেট থেকে রিলিজ হয়েছে। হিন্দি ভাষায় রিলিজ হওয়ার পরেও দর্শকদের সেরকম চাহিদা এই ফিল্মের দেখছি না। মোটামুটি 25টি সিনেমা হলে মুভিটি রিলিজ হয়েছে। না ইন্ডিয়াতে মুভিটি ভালো চলছে, না বাংলাদেশে মুভিটি ভালো চলছে। আমার মনে হয় যেই প্রোডাকশন হাউসই বা যে ডিস্ট্রিবিউটররা এই মুভিকে ডিস্ট্রিবিউট বাংলাদেশে করেছে, তারা লস খাওয়ার সম্ভাবনা প্রবল। নিজেদের চতুর্থ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 22 লক্ষ টাকা, ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 6,50,00,000 টাকা। টোটাল এমএর কালেকশন হলো 28 কোটি টাকা। 40 কোটি টাকা 40 কোটি টাকা বাজেটের এই ফিল্মটিকে কমপক্ষে 80 কোটি টাকা প্লাস বিজনেস করতে হবে ক্লিন হিট হওয়ার জন্য। এখন কথা বলবো মির্জা নিয়ে। বাঁচলো 4 কোটি টাকা। লিডার হলো অঙ্কুশ হাজরা স্যার, এমনি 54 দিন কমপ্লিট করে নিয়েছে। অঙ্কুশ হাজরা স্যার অভিনীত মির্জা ফিল্মটি একটি ব্লকবাস্টার ফিল্ম। বাংলা দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে, ফ্যামিলিজন্স এই মুভিকে সাপোর্ট করেছে। মির্জা এসেছে সকল জায়গা থেকে, মুভিটি ব্লকবাস্টার কালেকশন করেছে। আপনারা জানিয়ে দেই মির্জার পরে মির্জা 2 আসছে। আমরা আশা করছি মির্জা 2 বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন আনে দেবে। মির্জা যখন স্যাটেলাইট রাইট বিক্রি করলো, আমার মনে হয় না এত চওড়া দামে বিগত বছরগুলিতেও কোনো ফিল্মে স্যাটেলাইট রাইট বিক্রি করা হয়েছে। নিজেদের 54 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 5,29,00,000 টাকা। আপনারা যদি এখনও মির্জা না থাকেন, দেখবেন অঙ্কুশ হাজরা স্যার অভিনীত মির্জা ফিল্মটি কেমন হয়েছে। মুভিটিকে পারবে বক্স অফিসে একটি ভালো কালেকশন করতে। মির্জার নিট কালেকশন কিন্তু খুবই কম, প্রায় 1,25,00,000 টাকার মতো, যেখানে মুভির গ্রোস কালেকশন কিন্তু 5 কোটি টাকার বেশি এসেছে। এখন কথা বলবো রাজকুমার নিয়ে। বাঁচলো 10 কোটি টাকা। লিড হলো সুপারস্টার মেগাস্টার সাকিব খান স্যার, 54 দিন কমপ্লিট করে নিয়েছে। আপনারা জানেন মেগাস্টার সাকিব খান স্যার তার ক্যারিয়ারে কত কন্ট্রোভার্সিতে জড়িয়েছেন। সকল কন্ট্রোভার্সি পার করে তিনি কিন্তু বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় মেগা এবং সুপারস্টার। তার যে মার্কেট ভ্যালু, বাংলাদেশের কোনো অ্যাক্টরের সে মার্কেট ভ্যালু নয়। শুধু বাংলাদেশ নয়, ওয়েস্ট বেঙ্গলও এরকম মার্কেট ভ্যালু কারণ নেই। আপনি জানিয়ে দিই মেগাস্টার সাকিব খান স্যারের প্রিয়তমা যখন 40 কোটি টাকা প্লাস বিজনেস করলো, এটি একটি বিরল রেকর্ড হলো। এবং তুফানের যেরকম আপনারা জানেন হাইপ উঠেছে, তুফান কিন্তু 50 কোটি টাকা প্লাস বিজনেসও করতে পারে। দর্শকদের ভালোবাসায় তুফান অলরেডি অনেক জায়গায় ভালো ভালো ইনক্রিজ করেছে, ভালো গান এসেছে, মুভির টিজার ভালো ভিউ হয়েছে। আমরা এক্সপেক্ট করছি তুফানের ট্রেলার আসবে এবং ট্রেলার সকল কিছুকে ছাপিয়ে নতুন একটি কাল শুরু করবে। যাই হোক, রাজকুমার নিজেদের 54 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 8 লক্ষ টাকা। মুভিটি ইউএসএ কানাডা মার্কেট থেকে আয় করেছে 1 লক্ষ টাকা। অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 1 লক্ষ টাকা। ইউনাইটেড আরব থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। ইউকে থেকে আয় করেছে 1 লক্ষ টাকা। মুভিটি ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 13 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 34,29,00,000 টাকা। আপনি জানিয়ে দেই মেগাস্টার সাকিব খান স্যারের রাজকুমার ফিল্মটি এখনও কিন্তু আপনারা জানেন মালয়েশিয়া, সিঙ্গাপুর, অস্ট্রিয়া এবং ফ্রান্সে রিলিজ হওয়া বাকি রয়েছে। ইন্ডিয়াতে মুভিটি আদৌ কি রিলিজ হবে কিনা জানি না, কিন্তু ইন্ডিয়াতে রিলিজ হতে পারে, কিন্তু এখন না, হতে পারে আরও দেরিতে মুভিটি ইন্ডিয়াতে রিলিজ হতে পারে। আপনারা যদি এখনও রাজকুমার না থাকেন, দেখবেন সুপারস্টার মেগাস্টার সাকিব খান স্যার রাজকুমার ফিল্মটিকে পারবে লং টাইম রানে মুভিটি বক্স অফিস থেকে 40 কোটি প্লাস বিজনেস করতে। আমরা আশা রেখেছিলাম রাজকুমার প্রিয়তমার কালেকশন ভাঙবে, কিন্তু রাজকুমার ভাঙতে পারেনি। আপনি জানিয়ে দেই ওভারসিজ মার্কেটে রাজকুমার বিগেস্ট ব্লকবাস্টার হয়েছে। ওভারসিজ মার্কেটে রাজকুমার কিন্তু প্রিয়তমার থেকেও বেশি আয় করেছে। ধন্যবাদ।